তোমাকে একটা প্রশ্ন করি, জীবনে যদি শুধু একটা জিনিস বদলানোর সুযোগ পাও, কোন জিনিসটা বদলাতে চাও? টাকা, সুযোগ, পরিস্থিতি, মানুষ? এই বই বলে তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে যদি তুমি নিজের চিন্তা বদলাও। আর আজকের ভিডিও অধ্যায় 7, 8, 9 ঠিক এই চিন্তার শক্তিকে তোমার লাইফে বিস্ফোরণ ঘটানোর মতো করে তুলে ধরে। এই বইটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, প্রতিটা পৃষ্ঠা মার্ক করেছি, নোট করেছি, বুঝেছি। আজ তোমাদের সেটা সরাসরি শোনাচ্ছি। আর মনে রেখো, এই বই বিলিয়নিয়াররা পড়ে। এই বই যারা ফলো করে তারা সাকসেসকে জোর করে নিজের দিকে টেনে আনে। সুতরাং ভিডিওটা শেষ না দেখা হলে তুমি নিজের ভবিষ্যতের সাথেই প্রতারণা করবে। চলো শুরু করা যাক, একটার পর একটা চমক নিয়ে। অধ্যায় 7, নিজের পরিবেশকে ফার্স্ট ক্লাসের মতো সাজাও। এই অধ্যায়ে একটা লাইন আছে যেটা পড়ে আমি থেমে গিয়েছিলাম। মানুষ তার পরিবেশেরই প্রতিচ্ছবি। অর্থাৎ তুমি যাদের সাথে থাকো, যে কথাগুলো শোনো, যে ঘরে থাকো, যে জিনিসগুলো দেখো, এগুলোই ঠিক করে তুমি কেমন মানুষ হবে। তোমার পরিবেশ তোমাকে সমান করে ফেলে, চাও বা না চাও। যদি চারপাশে নেগেটিভ মানুষ থাকে, তুমিও নেগেটিভ হবে। যদি ছোট মানসিকতার মানুষ ভরা থাকে, তুমি বড় ভাবতেই পারবে না। যদি সব সময় অভিযোগ শোনো, তুমিও অভিযোগকারী হয়ে যাবে। বইটা বলে ফার্স্ট ক্লাস পরিবেশ তৈরি করো, অর্থ না থাকলেও। মানে তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার ভাবনা, আচরণ, অভ্যাস ফার্স্ট ক্লাস হতে হবে। একটা উদাহরণ যেটা বইতে আছে, একজন লোক সব সময় বাসে সস্তা সিটে বসত, সস্তা নিচু মানের জিনিস ব্যবহার করত, নিজেকে ছোট মনে করত। ফল কি? তার লাইফও তাকে ছোট ফল দিত। কিন্তু যেদিন সে ঠিক করল আমি নিজেকে ছোট ভাবব না, তার পুরো এনভায়রনমেন্ট বদলে গেল এবং ধীরে ধীরে তার লাইফও বদলে গেল। মূল শিক্ষা, তোমার পরিবেশ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই এমন পরিবেশ বানাও যেটা তোমাকে উচ্চতায় তুলবে। এই অংশ পড়ার পর আমি নিজের ঘর, কাজের জায়গা, মানুষের সঙ্গে সম্পর্ক সব নতুন করে সাজিয়েছি। তুমিও করো। অধ্যায় 8, নিজের মনোভাবকে নিজের শক্তিশালী সঙ্গী বানাও। বইটা বলে সফল আর ব্যর্থ মানুষের পার্থক্য দক্ষতায় নয়, পার্থক্য মনোভাবের শক্তিতে। একই ঘটনা ঘটে, কেউ ভাবে শেষ আর কেউ ভাবে এটা আমার আরও সুযোগ। সফল মানুষের 3টে মনোভাব। 1, সাহায্য করার মনোভাব। যারা মানুষকে সাহায্য করে, মানুষও তাদের সাহায্য করে, আশীর্বাদ ঘুরে ফিরে আসে। 2, ইতিবাচক মনোভাব। বড় চিন্তা, বড় সুযোগ, ছোট চিন্তা, ছোট জীবন। 3, আমি আরও ভালো করতে পারি মনোভাব। প্রতিদিন 1% উন্নতি 1 বছরে তোমাকে অন্য লেভেলের মানুষ বানিয়ে দেয়। বইয়ের শক্তিশালী গল্প। একজন সেলসম্যান সব সময় অভিযোগ করত, মার্কেট খারাপ, লোকজন খারাপ, ভাগ্য খারাপ। তখন বইটাতে একটা লাইন আছে, তোমার মনোভাবই তোমার সামনে কি আসবে তা তৈরি করে। মানে তুমি যেমন ভাববে, জগৎ তোমাকে তেমনই রেসপন্স দেবে। মূল শিক্ষা, মনোভাব ছোট জিনিস নয়, মনোভাবই সব কিছু। অধ্যায় 9, মানুষের প্রতি সঠিকভাবে ভাবো, এতে সাফল্য দ্রুত আসে। এই অধ্যায় বলে সাফল্য মানুষ, ব্যর্থতা মানুষ, সব কিছুই মানুষকে কেন্দ্র করে। যারা মানুষকে সম্মান দেয়, মানুষও তাদের সম্মান দেয়। যারা মানুষকে ছোট করে, তাদের জীবনও ছোট হয়। বইয়ের অসাধারণ লাইন, মানুষকে গুরুত্বপূর্ণ মনে করাও, তারা তোমাকে আকাশে তোলার শক্তি পাবে। যেখানেই যাও, মানুষকে বলা শেখো, তুমি গুরুত্বপূর্ণ, তোমার মূল্য আছে, তোমার কাজটা দারুণ। এটা করলে জীবন জাদুর মতো বদলে যাবে। মূল শিক্ষা, মানুষকে ভালোবাসো, সম্মান দাও, গুরুত্ব দাও, এটাই সাফল্যের শর্টকাট। শেষ কথা, তুমি যদি অধ্যায় 7, 8, 9 এই 3টে শক্তি, পরিবেশ, মনোভাব আর মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি ফলো করতে পারো, তাহলে তোমার লাইফ বদলানো শুধুই সময়ের ব্যাপার। এটা শুধু বই না, এটা এমন এক মানসিকতা যা বিলিয়নিয়ারদের চিন্তা গড়ে তোলে। আর তুমি যদি সত্যি সফল হতে চাও, আজ থেকেই এই 3টে অ্যাকশন শুরু করে দাও। আর হ্যাঁ, যদি পার্ট 1 আর পার্ট 2 না দেখে থাকো, এই ভিডিওর পর অবশ্যই দেখে নিও। ওই ভিডিও দুটো এই ভিডিওর শক্তিকে 10 গুণ বাড়িয়ে দেবে।